দক্ষিণ আমেরিকার আমাজন নদী ও অরিনোকো নদীর অববাহিকায় দেখা মেলে বৈদ্যুতিক ইল মাছের। এই মাছটি তার শরীর থেকে প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপন্ন করতে পারে বলেই এমন নামকরণ করা হয়েছে। একটি পূর্ণাঙ্গ বৈদ্যুতিক ইল মৃত্যুর প্রায় ৮ ঘন্টা পর পর্যন্ত শরীর থেকে বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। একটি পূর্ণবয়স্ক বৈদ্যুতিক ইল মাত্র ২ মিলিসেকেন্ডে ৬০০ ভোল্ট বিদ্যুৎ উৎপন্ন করতে পারে। কাদাযুক্ত পানিতে ক্রমাগত ১০ ভোল্ট পরিমাণ চার্জ প্রদান করে এরা উভচর প্রাণী, মাছ কিংবা পাখি শিকার করে। বিদ্যুৎ উৎপাদনের জন্য এই প্রজাতির ইল মস্তিষ্ক থেকে স্নায়ুর মাধ্যমে বৈদ্যুতিক কোষগুলোতে সংকেত প্রেরণ করে। ঠিক তখনই তার মাথার দিক থেকে পানির মাধ্যমে লেজের দিকে বিদ্যুৎ প্রবাহিত হয়। এই সময়ে মাছটির চারদিকে একটি বৈদ্যুতিক ক্ষেত্র তৈরি হয়। এই বৈদ্যুতিক ক্ষেত্রের নিকট কোনো প্রাণী আসলে প্রাণীটি শক্তিশালী শকের মাধ্যমে অচেতন হয়ে যায়। এভাবে শিকার ধরা, একে অপরের সঙ্গে যোগাযোগ রক্ষা করা ও আত্মরক্ষায় নিজেদের শরীরে আশ্চর্যজনকভাবে বিদ্যুৎ উৎপাদন করতে পারে বৈদ্যুতিক ইল। প্রাণী জগতের অদ্ভুত সব তথ্য সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন এখনই। ধন্যবাদ।